আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। ক্রিকেটে যখন আম্পায়ার্স কল সিগন্যালটা দেওয়া হয় কোনো এলবিডব্লিউ ডিসিশনের ক্ষেত্রে, আমরা অনেক সময় সমালোচনা করি যে এই আম্পায়ার্স কলটা আসলে কেন দেওয়া হয়। এখন বুঝলেন তো কেন দেওয়া হয়। ফিফা এত বেশি মাত্রায় প্রযুক্তি নির্ভর হতে চাচ্ছে, এত বেশি মাত্রায় প্রযুক্তিগতভাবে তারা উৎকর্ষ সাধন করতে চাচ্ছে, যেখানে পুরো বিশ্বকাপের মধ্যেই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যে লগুলো সেট আপ করা হয়েছে ভিএআর রিলেটেড, সেগুলো কিন্তু বিতর্ক তৈরি করছে। এখন ক্রিকেটে কেন আসলে আম্পায়ার্স কল দেওয়া হয় সেই ব্যাপারে ব্যাখ্যায় যদি যাই, তাহলে যেহেতু বিভিন্ন ওয়ার্কশপ করেছি আমি জানি পুরো ব্যাপারটা, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে কমেন্ট্রি করি। প্রথমত, কোনো প্রযুক্তি আপনাকে 100% অ্যাকুরেসি দিতে পারবে না। আপনি যে কোনো প্রযুক্তির 1% হলেও এরর থাকবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা চোখের সামনে যা দেখি, চোখের সামনে যা দেখছি, বাস্তব জীবনে যা দেখছি, সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল ভিউ। আর আমরা পর্দায় বা এই যে টেলিভিশনে আপনি যখন আমাকে দেখছেন, আমার হাতটাকে যেখানে দেখছেন, আসলে আপনি যেখানে আমার হাতটাকে দেখছেন সেখানে না, একটু ভিন্ন জায়গায়। এটাকে বলা হয় 2 ডাইমেনশনাল। সো এই যে একটা 1 ডাইমেনশনাল পার্থক্যের জায়গাটা থাকে, এই কারণেই ক্রিকেটে আম্পায়ারের ইনস্টিংক্টকে গুরুত্ব দেওয়া হয়, আম্পায়ারের সিদ্ধান্তকে অনেক বেশি মাত্রায় গুরুত্ব দেওয়া হয়। যে কারণেই ক্রিকেটে এই আম্পায়ার্স কলটাকে আসলে এই জায়গাটায় অ্যাপ্লাই করা হয়। কারণ যখনই কোনো 50-50, 60-40, 55-45% ডিসিশনের জায়গাটা চলে আসে, তখন ক্রিকেটে এই আম্পায়ার্স কলটা বা আম্পায়ারের সিদ্ধান্তটাকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব, এবং সেই সঙ্গে তার মস্তিষ্ক স্বাভাবিকভাবে যেটা দেখছে, যেটা পর্দায় দেখা হচ্ছে, সেটা অনেক অতিরঞ্জিত হয়েও দেখানো মনে হয়। আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। আমার মুখের ভেতরে একটা সিস্ট আছে। এই সিস্টটা আমি যখন নর্মালি দেখি তখন একরকমভাবে দেখা যায়। এইটাকে যখন ছবি তুলে আমি ডাক্তারের কাছে দেখাই, তখন সেটাকে অনেক ভয়ঙ্কর মনে হয়। কিন্তু বাস্তবে যখন ডাক্তার আবার দেখেন, তখন বিষয়টাকে সেরকম লাগে না। সো এই কারণেই ক্রিকেটে এই বিষয়টা করা হয়। এখন ফিফার ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, এই ভিএআর প্রযুক্তিটা আসলে মূলত আনার যে উদ্দেশ্যের জায়গাটা, আপনারা অনেকেই তখন ছোট ছিলেন। আমরা তখন স্কুলে পড়ি বা আমরা তখন কলেজে উঠছি। 2010 বিশ্বকাপের সময় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের একটা গোল বাতিল হয়ে গেল। ওই গোলটা দেয়া হলো না, কিন্তু পরবর্তী সময় দেখা গেল ইফ দেয়ার ওয়াজ দ্য গোল লাইন টেকনোলজি দেন ইট উড হ্যাভ বিন আ গোল। এবং ল্যাম্পার্ডের সেই, মানে তখন তো ল্যাম্পার্ড, জেরার্ড এরা আমাদের খুব প্রিয় প্লেয়ার। ল্যাম্পার্ডের ওই গোলটার পর থেকে ভিএআর নিয়ে অনেক কথাবার্তা হলো। এবং আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই, আমার তখন ফার্স্ট সেমিস্টারে আমার প্রথম প্রজেক্ট প্রেজেন্টেশন ছিল এই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি আসলে পরবর্তী সময় কি করতে পারে এই ল্যাম্পার্ডের এই জায়গাটা নিয়ে। সমস্যার জায়গাটা হচ্ছে, এখন মানে ফিফা প্রযুক্তির উপর এত বেশি ডিপেন্ডেড যে মাঠে রেফারি যে সিদ্ধান্ত দিচ্ছেন, এইটা 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড পরে আবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তারা আবার এটাকে রিওয়াইন্ড করে তারা আবার সেটার জন্য একটা বাড়তি অন্য একটা সিদ্ধান্ত দিচ্ছেন। পুরো ম্যাচের মোমেন্টাম পাল্টে যাচ্ছে এটার জন্য। এখন ওই যে একটা বিষয় বললাম, জাস্ট আমি একটা সিম্পল কথা বলি। মিশরের যে গোলটা বাতিল হয়েছে, এই গোলটা ভিএআর এর নিয়ম অনুযায়ী বাতিল হয়েছে। আবারও বলি, এই গোলটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির নিয়মের জন্যই বাতিল হয়েছে। এই নিয়মটা আছে, রুলটা আছে, কিন্তু এই রুলটা যুক্তিগত কিনা সেই বিতর্কটা আসতে পারে। বিতর্কটা কোন জায়গায়? অনফিল্ড রেফারি কিন্তু প্রথম দফায় যখন ফাউলটা হয়েছে, সেই ফাউলটা দেন নাই। অনফিল্ড রেফারির ইনস্টিংক্ট মনে হয়েছে এটা ফাউল না, তিনি কিন্তু খেলা কন্টিনিউ করেছেন। সো খেলা যখন কন্টিনিউ হয়ে পরবর্তী সময় গোল হয়ে গেল, গোল হওয়ার পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এই 30 সেকেন্ডটা যাচাই বাছাই বিবেচনা করে যে প্রযুক্তি বেশি অ্যাকুরেট। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন যাচাই বাছাই বিবেচনা করে তার কাছে মনে হয়েছে এটা ফাউল, দেন তিনি অনফিল্ড রেফারিকে ইনস্ট্রাকশন দিয়েছেন এটা চেক করার জন্য, দেন চেক করার পরে তারপরে সেটা গোলটাকে বাতিল করা হয়েছে। এখন এটা যদি ক্রিকেট হতো, তাহলে ওই যে রেফারি, অনফিল্ড রেফারি যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটার উপরেই আসলে যেত, ওইখানে আলাদা করে। এখন ক্রিকেটে কি হয়, ক্রিকেটে থার্ড আম্পায়ার বা ওই যেটা আমরা ডিআরএস বলি, সেটা অনফিল্ড আম্পায়ার চায় তারপরে হয়। কিন্তু ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অনফিল্ড রেফারিকে আসলে ইনসিস্ট করে। সো প্রযুক্তি যখন এত বেশি মানে
অ্যাকুরেট করতে চাচ্ছে বা প্রযুক্তি যখন এত বেশি গ্রাস করে ফেলেছে তখনই বিতর্কগুলো আসলে ওইভাবে হবেই। আপনি দেখবেন যে কলম্বিয়া একটা নখের কারণে একটা অফসাইড হলো, যে কারণে গোল বঞ্চিত হয়েছে। ইরান তো একটা নখের অফসাইডের জন্য তারা গোল বঞ্চিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে। সো ওই জায়গাটায় আলটিমেটলি কিন্তু সেমি অটোমেটেড অফসাইড সিস্টেম, আমার মনে হয় না ওইটা যদি মানে ইরানের কেসটা যদি সেমি অটোমেটেড অফসাইড সিস্টেম না থাকতো তাইলে এটা অনফিল্ড রেফারি ওইভাবে দিতেন না বা ওইটা তিনি বুঝতেই পারতেন না। সো এতটা অ্যাকুরেট করতে গিয়ে আসলে বিতর্কটা তৈরি হয়েছে। এখন আমি জানি না ফিফার কি আসলে এই জায়গাটা একটা বর্ডার লাইন টানা উচিত কিনা, এই বিতর্কগুলো এড়াতে, কারণ এটা মনে হয় বৈশ্বিক একটা ক্রাইসিস হয়ে গেছে, একটা বিতর্কের জায়গা হয়ে গেছে। সেই জায়গাটায় ক্রিকেটে কেন সত্যি কথা বলতে আম্পায়ার্স কল দেওয়া হয় এটার কারণটা বললাম। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ক্রিকেটও ইদানিংকালে ফিফার মতো করার চেষ্টা করছে। আগে একটা বিষয় খেয়াল করবেন যে সফট সিগন্যাল বলে একটা বিষয় ছিল, কোনো একটা ক্যাচ নিয়ে কোনো একটা কন্ট্রোভার্সি তৈরি হলে অনফিল্ড আম্পায়ার প্রথমে একটা সফট সিগন্যাল দিতেন, তারপর তৃতীয় আম্পায়ারের কাছে যেতেন। তৃতীয় আম্পায়ার তার কাছে যদি 100% কনক্লুসিভ এভিডেন্স না থাকে তাইলে অনফিল্ড আম্পায়ারের সফট সিগন্যালের উপরই যেতেন। এখন বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভরতা বাড়াতে সফট সিগন্যালটাকে বাতিল করা হয়েছে, উইচ ইজ রং। এটা আসলে ভুল ক্রিকেটের। কারণটা আমি বলি, দ্য গ্রেট টনি গ্রেগ তিনি একবার একটা এক্সপেরিমেন্ট করেছিলেন 1976 বা 77, আমি বছরটা ভুল হতে পারি। ওইখানে তিনি একটা ক্যাচ নিয়েছিলেন মাটিতে পড়া অবস্থায়, মানে মাটির কাছাকাছি জায়গায় একটা ক্যাচ নিয়েছিলেন। তিনি জানতেন যে তিনি ক্যাচ নিয়েছেন, কিন্তু যখন ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেলে তিনি দেখছিলেন তখন মনে হচ্ছিল যে বল মনে হয় মাটিতে ড্রপ খেয়েছে, কিন্তু তিনি জানতেন যে এটা ক্যাচ নেওয়া হয়েছে পরিপূর্ণভাবে, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল শো করছে বল মাটিতে ড্রপ খাচ্ছে। তখনই টনি গ্রেগ এই বিষয়টা ফক্স স্পোর্টসকে জানিয়েছিলেন যে এই 3 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনালের মধ্যে একটা 1 ডাইমেনশনাল পার্থক্য থাকে। সো অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তটাই আসলে প্রায়োরিটিতে থাকা উচিত। সো ঠিক তেমনিভাবে অনফিল্ড রেফারির সিদ্ধান্তটাই প্রায়োরিটিতে থাকা উচিত। ফিফাকে এরকম কোনো প্রোটোকলে যাবে কি যাবে না জানি না, বাট ডেফিনেটলি বিতর্ক তো সৃষ্টি করছে। দর্শক, আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।